আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার। একটা সওয়াবের জন্য ভিক্ষা করবে, সবাই পালাবে, কেউ দিবেন একটা। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা সওয়াব দিয়ে ভরে যায়। এই যে একবার বলছেন, এই একটার জন্য ধরা খেয়ে যাবে মানুষ, ওই দিন সব পালাবে। আল্লাহ নাও লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি, আমার সন্তানরে দেই, আমি একটু ঘুষ দিলাম, তুমি আমারে বাঁচা, আমার সন্তানরে না। ও সাহিবাতিহি আখি, আমার বউরে দিলাম, স্বামীরে দিলাম, ভাইরে দিলাম, নাও আমারে বাঁচা। কয়টা সওয়াব? পাল্লা মাফ হচ্ছে 100 নম্বর, 49 একদিকে, 51 একদিকে। 51 যদি জাহান্নামের পাল্লায় হয় জাহান্নামে, 51 জান্নাতের পাল্লায় হলে জান্নাতে, 50-50 সমান হলে আরাফে। এরা যদি ইউনিভার্সিটির ছাত্র হইতো আমার ঠ্যাং ভেঙে দিত এতক্ষণ। আমরা এগুলো মোটামুটি হজম করি। এ ভাই, ও ভাই, আমার রেখে যান কই, মুসাফির এতিম মানুষ হয়েছি। বসেন, সাইডে আইসা বসেন, শেষ করে দেব। মানে 12টা পর্যন্ত থাকার নিয়ত করে বসছিলাম, মানে বলবো, তাই তো। ও ভাই তাই একটু বলেন, যে বলেন। 3 দিন বেড়ানোর পরে আমাদের একটু শরমও লাগে। শাশুড়ি গেলে আম্মা, কি হয়েছে ভাইজুল? অনেকদিন তো বেড়াইছি, এখন যাই। আমি কি যাওয়ার জন্য বলছি? মাপতেছিলাম ওজন, আমার ইজ্জত আছে কি নাই। কি মাত্র আইলে এত তাড়াতাড়ি যাবা, আমার ইজ্জত কমছে না বাড়ছে? না, এত বেড়ানো যে আমার কত কাজ। এই তো দুলাভাই তাড়াতাড়ি ব্যাগটা লুকাই ফেলা, ইজ্জত বাড়ছে না কমছে? আমি কই ছাড়িয়ে দেব, 2 জনে কয় না, 100 জনে হা, তাহলে তো ফের। তাহলে কিয়ামতের দিন গোলামি করছেন আল্লাহ, আল্লাহ ডাক দেবে ইয়া ইবাদি লা খাউফ, আমার গোলাম তোর ভয় নাই। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون যেই দিন নবীরা বেহুশ, মানুষগুলো উলঙ্গ, হাযা ইয়াউমুন আসীর, আজকে তো বড় ভয়াবহ দিন। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে নাকি খুঁজতে থাকবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, আজকের দিনটা হবে জয় পরাজয়ের দিন। এই দিন এই জন্য সবাই একত্রিত করা হয়েছে। বান্দাগুলো যারে যার হয়ে যাবে, বেকরার হয়ে যাবে। মাথার উপরে সূর্য 1 মাইল 2 মাইল উপরে, জমিনটাও তামার প্রচন্ড উত্তপ্ত, আবার ঘামের সমুদ্র হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক চলে আসছেন বিচার করতে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক তাদের সাথে আসমা আরশে আজিম থেকে নেমেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বাম পাওটা রেখেছেন।
يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي মানুষ বেকার হয়ে যাবে পানি 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 শুধু একটা আওয়াজ পুরো কিয়ামত জুড়ে শুধু কিয়ামত জুড়ে ফেরেশতারা ঘিরে থাকবে কিয়ামতের ময়দান সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত শুধু একটা আওয়াজ সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত এই আওয়াজ সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত এই আওয়াজে কিয়ামতের ময়দান ঘিরে আছে পানি ও বিচারটা হয়ে যাক কে বিচার করবে কে বিচার করবে আদম আলাইহিস সালামকে বলে ইয়া আব্বা আপনি আল্লাহরে বলেন বিচার যেন করে ফেলে আমি পারবো না মুসা আলাইহিস সালাম পারবো না ঈসা আলাইহিস সালাম পারবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা মতো আসছে তোমরা সিজদায় পড়ে যাবে আল্লাহ পাক বলেন হাবিব আপনি মাথা তোলেন আপনি কি চান বলেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমার কাছে শুধু একটাই চাওয়া তুমি আসো বিচারটা করে দাও ওই অবস্থায় একটা সাদা মেঘ চলে আসবে মেঘের উপরে ফেরেশতা দাঁড়াবে আল্লাহ পাক সেই ফেরেশতার সাথে দাঁড়াবেন একটার পরে একটা আসমান ভাঙতে থাকবে আমার আল্লাহ বিচারের ময়দানে আসবেন সবার আগে অর্ডার দিবেন আমার জাহান্নাম নিয়ে আয় জাহান্নামটা নিয়ে আয় এই দৃশ্য দেখার সাথে সাথে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি অপরাধী মানুষগুলো আফসোস করে আর বলে হায় হায়াতটা যদি ফেরত পেতাম হায়াতটা যদি ফেরত পেতাম জীবন থাকতে যদি মনে করতাম ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আমার আমলনামাটা যদি আমারে না জানানো হতো যদি আমারে না দেওয়া হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া যদি আমার হিসাবটা না নিত যদি আমার হিসাবটা না নিত ইয়া লাইতানি কুনতু তুরাবা আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা ওই লোকটারে কেন আমি বন্ধু বানাইছিলাম ওই লোকটা তো আমারে ধ্বংস করে দিয়েছে আগে আমি নামাজ পড়তাম এখন নামাজ থেকে সরিয়েছে আগে দিনের জন্য স্লোগান দিতাম দিনটা বন্ধ করে দিয়েছে আগে তাফসিরে যেতাম তাফসিরেও যেতে দেয় নাই তাফসির করতেও দেয় নাই আলেমদের নামতেও দেয় নাই মিথ্যা মামলার সাক্ষী বানাইছে মিথ্যা মামলা করতে বাধ্য করেছে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা আফসোস করবার বলবে ও ওই লোকটার বন্ধু বানাইয়া ওই লোকটা তো আমার সর্বনাশ করে দিয়েছে কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা দলে দলে জাহান্নামের দিকে রওনা দিবে একটা দল আর একটা দলের অভিশাপ দিতে দিতে যাবে একটা দল আর এক দলকে অভিশাপ দিতে যাবে একটা দল আর একটা দলে অভিশাপ দিতে থাকবে রব্বানা
آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহ শাস্তির কাজটা করছি, ডবল শাস্তি নেতারে দাও, ডবল শাস্তি নেতারে দাও, ডবল শাস্তি নেতারে দাও, যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছে, যারা পাইকারি আর আলেমদের ফাঁসি দিয়েছে, যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, যারা আলেম ওলামাকে রিমান্ডে নিয়েছে, ডবল শাস্তি ওই নেতারে দাও, দাও দাও দাও, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? আখেরাত কিচ্ছু না, আখেরাত রেজাল্ট ঘোষণার দিন। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। কোন জুলুম করব না, আজকে শুধু রেজাল্ট দিয়ে দেব। সুবহানাল্লাহ। কি দিবে? কে দিবে? কোন দিন রেজাল্ট দিবে? কিসের রেজাল্ট? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ রেডি রাখছেন কে? জীবন দিয়েছেন কে? কেন? আইয়ুকুম আহসান আমালা, কতটুকু ভালো আমল করো, লিয়াবলুকুম, তার পরীক্ষা। সুবহানাল্লাহ। তার মানে আপনি এখন পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার ফলাফল ঘোষণা হবে কোন জায়গায়? কিয়ামত। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, তুমি কি আখিরাতের ফসল চাও? নাজিদিলাহু ফি হারসিহি, যদি কেউ আখিরাতের ফসল চায় আমি আল্লাহ তারে আখিরাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই লোক হুকুম কান মানে কার? হুকুম মানে কার? হুকুম মানে কার? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তুতিল মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। আল্লাহ কয় তুই আমার গোলাম, তুই আমার গোলাম, তুই আমার গোলাম, হুকুম মানবি কার? আমি আল্লাহর। ওয়ালা তুতি, ওদের মানবি না, অনুসরণ করবি না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আমার কোরআন থাকার পরে কোরআনের সংসদ চায় না, কোরআনের বিচার চায় না, কোরআনের আইন চায় না। মন গড়া আইন দিয়া দেশ চালায়, কোরআন দিয়া দেশ চালায় না। তোরা তাদের মানবি না। কার কথা? কার কথা? এর ভিত্তিতে দুইটা দল। কয়টা? কথা কয় না সবাই। কোন কয়টা? হাত জায়গায় দুই হাত। এখন বলেন কয়টা? একটা দল জান্নাতে, আর একটা কোথায়? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে, আর এক দল। এখন প্রশ্ন করি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লড়াই হয়েছিল কার? নমরুদ কার আইন মানত? নিজের আইন, আল্লাহর আইন না। ইব্রাহিম আলাইহিস সালাম কার আইন মানত? কার? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিল বুদুল্লাহ। যত রাসূল আসছে তারা ডাক দিয়েছে আল্লাহর পক্ষে।
আল্লাহর দিকে তাদের একটা দল, কথা কয় না। উল্টা দিকে তাদের বিরোধীরা, তারা চেয়েছিল ক্ষমতার মালিক জনগণ। ফেরাউন বলছে আমি রব, মানে জনগণ। নমরুদ বলছে আমি যদি বলি জোয়ার ভাটা তাই হবে, জীবন মৃত্যু আমার হাতে, তাই হবে। কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা মানছে নিজেদের দলপতির আইন। মোহাম্মদ মানছে কার আইন? ইব্রাহিম আলাইহিস সালাম কার আইন? মুসা আলাইহিস সালাম কার আইন? তাইলে দল কয়টা? ফারিকুন ফিল জান্নাহ, একদল যাবে জান্নাতে, হুকুম মানছে কার? আর একদল যাবে জাহান্নামে, হুকুম মানছে কার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মানে বিষয়টা ক্লিয়ার কিনা? এখন দুনিয়ায় আসেন, বাংলাদেশে আসেন, গোলামি করব কার? ইসলামটারে ঠিক রেখে, ভুলে গেছেন নি আয়াতটা? গোলামি করব কার? ইসলামটারে ঠিক রেখে। বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ আছে বাদ, বাংলাদেশ ইসলামী সমাজতন্ত্র আছে বাদ, বাংলাদেশ ইসলামী কমিউনিস্ট আছে বাদ, বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি আছে। ভাসুরের নাম নিলাম না, সবার নাম নিলাম। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম আছে, তাইলে এইটা। জামাত ইসলামী বাংলাদেশ ইসলাম আছে, তাইলে এইটা। ইসলামী ঐক্যজোট আছে, তাইলে এইটা। হেফাজতে ইসলাম আছে, তাইলে এইটা। এর যে কোনো একটার ভিতরে থাকতে হবে। আগের গুলো কি? তারা মনে করে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক তাদের কথাই হলো এইটাই বলেছে ফেরাউন, এইটাই বলেছে নমরুদ, এইটাই বলেছে আবু জেহেল। ফলে ওই দল এবং ওই দল কিয়ামত পর্যন্ত যারা অনুসারী সব জাহান্নাম। কথা বলেন না কেন? আচ্ছা, এটার প্রয়োজন আছে কি না আছে আপনি নিজেও বুঝবেন। আপনি যখন কবরে লাশটা রাখেন তখন একটা দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়ালা, কি জানো মানে কি? আল্লাহর নামে, রাসূলের দলে, রাসূলের গ্রুপে, রাসূলের মিল্লাতে তোমাকে রেখে যাচ্ছি। কার নামে? কার দলে? এখন কার দল? জয় বাংলা।